কিছু বলো, এভাবে চুপচাপ বসে থাকলে হবে? আমাদের বাড়ির ছেলের ব্যাপারে সিদ্ধান্ত তো আমাদেরই নিতে হবে। এটা তোমার কাণ্ড না বড় বৌমা? যেই ছোট বৌমাকে দেখেছো অমনি শুরু করে দিয়েছো। এই তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে তুমি লয়ার ডেকে নিয়ে এলে কেন? এভাবে শুক্লাকে বিব্রত কেন করছো? প্লিজ কাকুমণি, অকারণে আমার রাগ দেখিও না। আমি কাউকে বিব্রত করছি না। আমি অনেস্ট ছিলাম, আছি এবং থাকবো। আমি তো বলবো হেজিটেশনে তোমরা সবাই ভুগছো। এখনো পর্যন্ত জয়ের ব্যাপারে সঠিক সিদ্ধান্তটা তোমরা নিতেই পারলে না। এইটুকু তো অ্যাটলিস্ট মানো। আমি অন্তত যা করছি জয়ের ভালোর জন্য করছি। কে বলেছে? কে বলেছে তোমাকে জয়ের ভালো করতে? বাড়িতে তো সৌনক আছে, তার সঙ্গে কথা না বলে বাইরের একজন লয়ারকে ডেকে নিয়ে এলে। মা, এটাই প্রবলেম। আপনারা বারবার আমাকেই ভুল বোঝেন। আরে আমি আর ছোট মা যেটা বুঝতে পারছি, একটা সিম্পল কথা, আপনারা সেটা চোখের সামনে দেখেও বুঝতে পারছেন না। জয় আর আনিশাকে একসঙ্গে দেখে বুঝতে পারছেন না যে জয়কে সব থেকে ভালো রানী না আনিশাই রাখতে পারবে। জয়কে সারা জীবন আগলে আনিশাই রাখতে পারবে। কিন্তু তার জন্য তো রানীর সঙ্গে আগেও ডিভোর্সটা হওয়া দরকার। আর আমি এত কথা কেন বলছি? জয় তো আগের দিন নিজের মুখে সকলের সামনেই ডিভোর্সের কথা তুলল। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আগ বাড়িয়ে তুমি এত চিন্তা করছো কেন? ওর মা বাবা আছে তো, আমরা আছি, ওর দাদারা আছে। বাবা তুমি বুঝতে পারছো না, নিজের স্বার্থ পূরণের জন্য ইনি সবকিছু করতে পারে। স্টপ ইট রিতম, সব ব্যাপারে নাক গলিও না। বাবা বাবা আপনি একটু বুঝুন, রাগারাগি করবেন না। আপনারা কি চান? জয় সারা জীবন এরকম একটা ভাঙাচোরা সম্পর্কের মধ্যে থাকুক, এইটা নিশ্চয়ই আপনারা চান না কেউ।